হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম ভিডিওটা। আমি আজকে বড় মাছের শুটকি রান্না করব। শুটকিটা কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এখন বসিয়ে দিব। গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি তেলে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপরে শুটকিগুলো আবার তেলে এভাবে ভেজে নিচ্ছি। একটু শুটকি তেলে ভেজে নিলে এটার একটা সুঘ্রাণ বের হয়, তখন কিন্তু টেস্টটা আর একটু ভালো আসে। যাই হোক, নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া। এই তো শুটকিগুলো আমি একটু কষিয়ে নেব। এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মশলার সাথে, যাতে করে ভালোভাবে শুটকিটা কষাতে পারি। ভালোভাবে যত ভালো মশলার সাথে কষানো যায় যে কোনো তরকারি বা মাছ মাংস শুটকি, সে কষানোর থেকেই কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে কাঁচামরিচের বাটা আর 1 চামচের মতো রসুন বাটাও দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো পানি দিয়ে রসুনটাকে ভালোভাবে, শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে যে আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছি সবজিগুলো। সবজিতে ছিল মিষ্টি আলু এবং নর্মাল আলু এবং পটল, কাঁকরোল, কয়েক ধরনের সবজি আমি এভাবে সুন্দর করে কেটে নিছি। এই যে শুটকিতে এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোতেই আমার প্রায় 50% হয়ে গেছে। এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। হাই হিটে রান্না হবে। যাই হোক, অন্য চুলায় আমি এখন করলা ভাজি করব। যেহেতু দুপুরের খাবার, এখানে দুপুরের খাবারের জন্য সবসময় করলা ভাজিটা দুপুরে খেলেই ভালো হয়। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে করলাটা হলুদ, লবণ এবং একটু ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়েই করলাটা বসিয়ে দিয়েছি। একদমই সিম্পল। করলা এইভাবেই উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে ভাজি করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব, যাতে করে করলা পুড়ে না যায়। একদমই এরকম একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ভেজে ভেজে নেব, যাতে করে তিতা কম লাগে। যাই হোক, আরেকটা চুলায় আমি ঢেঁড়স ভাজি করব, তাই ঢেঁড়সগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেক তরতাজা ঢেঁড়স পাওয়া যায়। ঢেঁড়সের সিজন চলছে। খুবই কচকচা এবং সুন্দর কচকচা কচি ঢেঁড়সটাই পাওয়া যায়। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। ঢেঁড়সটা এদিকে বসিয়ে দিয়ে আমি এখানে একটা মাছের তরকারি রান্না করব, সেটাও বসিয়ে দেব। এখানে আমি শিং মাছ রান্না করব। শিং মাছটা মশলা কষিয়ে, শিং মাছটা দিয়ে মশলাতেই আমি শিং মাছ কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব এখানে কিছু সবজি। সবজিতে ছিল ঝিঙ্গা আর দুন্দুল, একটা বেগুন, এরকম অল্প একটু সবজি এখানে। শিং মাছ দিয়ে, শিং মাছ যেহেতু তাজা, শিং মাছের ঝোল রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। তাই আমি এখানে অল্প করে এই ঝিঙ্গা এবং দুন্দুল দিয়ে সুন্দর করে এই শিং মাছের তরকারিটা রান্না করেছি। লাস্টে এই যে ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একে একে সবগুলোই কমপ্লিট করে ফেলেছি। দুপুরের আগেই, 2টার আগে রান্না কমপ্লিট করতে হয়। নামাজ পড়ে, জোহর নামাজ পড়েই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হয়। কেমন হলো আজকের ভিডিওটা?